অনেকদিন পরে বাবার কাছে আবদার করলাম, কলা পাতা কেটে দাও তো। কলা পাতার থালা তৈরি করে আজকে ভাত খাবো, অনেকদিন হলো খাওয়া হয় না। একটা টাইমে আমার দাদু কিন্তু প্রচুর কলা পাতা বিক্রি করতো। কি জন্য জানো? আমাদের গ্রামে যেখানেই নিমন্ত্রণ হতো না কেন, কলা পাতার থালাতেই কিন্তু খেতে দেওয়া হতো। শুধু আমাদের গ্রামে কেন, আশেপাশে অনেক গ্রামেই কিন্তু কলা পাতায় খেতে দেওয়া হতো। যাদের বাড়িতে নিমন্ত্রণ হতো তাদের বাড়িতে যদি প্রচুর কলা গাছ না থাকতো, তখন তো অন্যদের কাছ থেকে কিনতেই হবে। দেখেছো তো বাবা কিরকম ভাবে কলা পাতাগুলো কেটে নিল। থালা বানানোর জন্য কিন্তু এক একজনকে এরকম 2 পিস করে কলা পাতা দেওয়া হতো। 1 পিস কলা পাতা কিন্তু খুব ভালো দেওয়া হতো, আরেক পিস কলা পাতা এই যে একটু কাটা ছেঁড়াই থাকতো। ডাটার একটু নিচ থেকেই কিন্তু কলা পাতাগুলো ভেঙে নিতে হবে। বাবা যেরকম ভাবে ভাঙছে ঠিক সেরকম ভাবেই কাটা ছেঁড়া কলা পাতাটা নিচেই রাখতে হবে, আর ভালো কলা পাতাটা উপরে রাখতে হবে। আর নিচে কলা পাতাটার ডাটা যেদিকে রাখতে হবে, উপরে কলা পাতাটার ডাটা কিন্তু তার ঠিক অপোজিটে রাখতে হবে। দুই সাইডে উঁচু থাকবে আর মাঝখানটায় নিচে। হয়ে গেল না কলা পাতার থালা।